অনেকে সিজনাল অফ সিজনেও মানে বন্ধ সিজনেও যাইয়া এখন চাষাবাদ করে, বন্ধ সিজনেও চাষাবাদ করে। তাহলে এটা এক একটা গাছে 20-25 কেজি করলা পাওয়া যায়। তাহলে আপনি যদি 200টা গাছ লাগান তাহলে অনেক করলা পাওয়া যাবে এবং আপনি এগুলো বিক্রি করে দিয়া অনেক লাভবান হইবেন। আমার তানজিম ভাই আইতে আছে আমার ডিস্টার্ব করতে, আর আমি কি কমু তানজিম ভাইরে আমি লাঠি দিয়ে পিটামু না কি করমু বুঝতে আছি না। তাই এটা হলো যে করলা গাছ, করলা গাছের পাতা, করলা গাছের পাতা হলুদ হয়ে থাকে এবং করলা গাছের পাতা এই সবুজ হয় এবং করলা গাছের পাতা যখন বুড়ো হয়ে যায় তখন এরকমের হলুদ হয়ে যায়। করলা গাছ অতি সুন্দর একটা গাছ, দেখতে অনেক সুন্দর এবং করলা গাছের রয়েছে ঔষধি গুণাগুণ। করলা আমরা বিভিন্নভাবেই খাই থাকি, যে বিষয় ইতিমধ্যে আমরা বলে ফেলেছি। করলা খেতে একটু তিতো হয়, তাই সবাই পছন্দ করে না করলা। তবে আমি করলা খুবই পছন্দ করি। সবাই করলা পছন্দ না করলেও আমি খুব পছন্দ করি। করলা তিতো হলেও অনেক মজাদার। করলা বেশি বেশি খাবেন, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়বে, রক্তের সঞ্চালন বাড়বে, রক্তে জীবাণু তৈরি হইতে দেবে না, আর রক্তে কোনো প্রকার জীবাণু হবে না, যার জন্য করলা বেশি বেশি খাবেন। আর এই যে দেখতে আছেন, এই যে আমি দেখাচ্ছি, এই যে গাছটি দেখতে আছেন, এই যে 2টা গাছ, এটি মূলত বীজ, এটি চারা, এটি মূলত এই গাছটার নাম হলো ধান গাছ। আমরা যে চাল চাল দিয়ে চাল রান্না করে আমরা যে ভাত খাই, ভাত বানাই, মূলত সেই চাল আসে কোথা থেকে? সেই চাল আসে ধান থেকে। আর এই যে ধান থেকে আসে, সেই ধান হইতে 2.5 থেকে 3 মাস সময় লাগে। একটি চারা গাছ থেকে ধান পাকতে 3 মাস 3.5 মাস সময় লাগে। তা আমরা ধান কীভাবে পাই? আসুন, এই গাছ থেকে, এই ধান থেকে গাছ, গাছ থেকে ধান এবং সেই ধান থেকে চাল এবং চাল থেকে ভাত, কয়েকটি ধাপে এসে আমাদের ভাত হয়ে যায়। তা আমরা